হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে রাইটস লিমিটেডের সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে রেগুলার পজিশনের জন্য, ঠিক আছে। তো রাইটস লিমিটেড হলো রেলওয়ের আন্ডারে একটি সংস্থা এবং এটা মাল্টিডিসিপ্লিনারি কনসালটেন্সি অর্গানাইজেশন, ঠিক আছে। এরা কনসালটেন্সির কাজ করে ট্রান্সপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার এবং বিভিন্ন বিষয়ে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে এরা আর্জেন্টলি নিয়োগ করতে চায় এবং এখানে ভ্যাকেন্সি নম্বর হচ্ছে 37/24, ঠিক আছে। যে পদে নিয়োগ করা হবে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স, ঠিক আছে। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 8টি, ইডব্লিউএস জন্য আছে 1টি, ওবিসি এনসিএল এর জন্য আছে 4টি, এসসি জন্য 2টি, এসটি 1টি, টোটাল 16টি ভ্যাকেন্সি আছে। তার মধ্যে 6টি পজিশন আছে পিডব্লিউডি ক্যাটাগরির জন্য সংরক্ষিত, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে বেতন হবে 40,000 থেকে 1,40,000 টাকা এবং যোগ্যতা লাগবে চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। এবং 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। তো দেখো, এখানে ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। কী বিষয়ে থাকতে হবে অভিজ্ঞতা, সেটা হলো ব্যাঙ্কিংয়ে থাকতে হবে, জিএসটি অথবা ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টস প্রিপারেশন, অডিট, ইনভলভমেন্ট ইন এনি টেন্ডারিং প্রসেস, বিল পাসিং, এইসব বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অনলাইন আবেদন গ্রহণ করা এবং ফি পেমেন্ট গ্রহণ করা শুরু হয়ে গেছে 2024 জানুয়ারি 10 তারিখ থেকে, ঠিক আছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড অনলাইন ফি পেমেন্ট হচ্ছে 2024 জানুয়ারির 29 তারিখ রাত্রি 12টা অবধি, ঠিক আছে। এবং অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে 2024 জানুয়ারির 29 তারিখে 5টা, ঠিক আছে। ডেট অফ রিটেন এক্সামিনেশন, পরীক্ষা হবে এখানে 2024 ফেব্রুয়ারি 2 তারিখে, ঠিক আছে। এবং ডেট অফ ডকুমেন্ট স্ক্রুটিনি ফলোড বাই ইন্টারভিউ হবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চে 2024, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে খুবই গুরুত্বপূর্ণ ডেটগুলো দেওয়া আছে। তোমাদের আবেদন করার শেষ তারিখ এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 2024 জানুয়ারির 29 তারিখ রাত্রি 12টা অবধি, ঠিক আছে। তো দেখো, এখানে ম্যাক্সিমাম এজ হচ্ছে 32 বছর, ঠিক আছে। তো বন্ধুরা, বেতন, যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ তো আমরা বললাম। তো এবারে দেখো তোমরা কিভাবে সিলেক্ট করা হবে, ঠিক আছে। তো এখানে একটা লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষাতে থাকবে 60% ওয়েটেজ এবং ইন্টারভিউ থাকবে সেখানে 40% ওয়েটেজ থাকবে, ঠিক আছে। তো দেখো, এখানে টেকনিক্যাল প্রফেশনাল প্রফিসিয়েন্সি 30%, পার্সোনাল কমিউনিকেশন কম্পিটেন্সি 10%, যেটা হচ্ছে ইন্টারভিউতে থাকবে, ঠিক আছে। টোটাল হচ্ছে 100% ওয়েটেজ, ঠিক আছে। এবং জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য এই 100 মার্কের মধ্যে 50% পেতে হবে, ঠিক আছে। এবং এসসি, এসটি, ওবিসি, এনসিএল, পিডব্লিউডিদের ক্ষেত্রে 45% পেতে হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষাতে এটা পেতে হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউতে জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএসদের ক্ষেত্রে পেতে হবে মিনিমাম 60% মার্ক এবং এসসি, এসটি, ওবিসি, এনসিএল, পিডব্লিউডি এদের পেতে হবে 50% মার্ক, ঠিক আছে। তো দেখো, লিখিত পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে এবং 1:6 রেশিওতে, ঠিক আছে। মানে 16টা ভ্যাকেন্সি আছে, তো 16 6 96 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো 125টা অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 1 মার্কের এবং এখানে পরীক্ষার সময় হচ্ছে 2.5 ঘন্টা, ঠিক আছে। তো 125টা প্রশ্ন, সময় থাকবে 120 150 মিনিট, ঠিক আছে। তো বেসিক্যালি তোমরা প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে একটা মেডিকেল টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। মেডিকেলি ফিট হলে তোমরা ফাইনালি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, ঠিক আছে। এবং সেখানে তোমাদেরকে একটা ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ তোমরা হিন্দি অথবা ইংরেজিতে দিতে পারবে, ঠিক আছে। তো সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, তো ঠিক আছে। তো দেখো, এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং তারপরে তোমাদেরকে রেগুলার পজিশনে নিয়োগ করা হবে ভারতের যে কোনো জায়গায়, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, 1 বছরের প্রবেশনের পরে তোমাদেরকে একটা স্ক্রিনিং টেস্ট দিতে হবে, ঠিক আছে। সেই স্ক্রিনিং টেস্টে ফেল হয়ে গেলে প্রবেশন পিরিয়ড এক্সটেন্ডেড হবে, ঠিক আছে।
আগেই আমরা বলেছি যে বেতন কত হবে, ঠিক আছে। তো বেতন ছাড়া তোমরা পাবে বেসিক পে, তার সঙ্গে পাবে ডিএ, ফিক্সড ভ্যারিয়েবল অ্যালাউন্স, ঠিক আছে, পারফরমেন্স রিলেটেড পে, ঠিক আছে, মেডিকেল ফেসিলিটিজ, এইচআরএ, লিজ অ্যাকোমোডেশন, ঠিক আছে, সুপার অ্যানুয়েশন প্যাকেজ, ঠিক আছে, গ্র্যাচুইটি অ্যাজ পার গ্র্যাচুইটি অ্যাক্ট, ঠিক আছে। এছাড়া তোমার পাবে লিভস অ্যাজ পার লিভ রুলস, প্যাটার্নিটি লিভ, মেডিকেল ফেসিলিটি, এসবও পাবে, ঠিক আছে। এছাড়া পাবে গ্রুপ ইন্স্যুরেন্স, লিভ এনক্যান্সমেন্ট এবং বাৎসরিক ইনকাম গড়ে হতে পারে 14.74 লাখ টাকা, ঠিক আছে। তো দেখো এখানে একটা ফি আছে যেটা হচ্ছে 600 টাকা জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের জন্য এবং 300 টাকা ফি ইডব্লিউএস, এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের অ্যাপ্লিকেশনের সময় যদি কোনো অসুবিধার সম্মুখীন হও তোমরা এই নাম্বারে ফোন করতে পারবে, যেটা হলো 011-33557000, এক্সটেনশন কোড 13221। তাছাড়া তোমরা ইমেল করতে পারো এই ইমেল অ্যাড্রেসে, যেটা হলো pghelpdesk@hdfcbank.com, ঠিক আছে। তো দেখো এবার তোমরা কিভাবে আবেদন করবে, ঠিক আছে। তো তোমরা যাবে http://www.right.com, এই ওয়েবসাইটে যাবে। এই ওয়েবসাইটের ক্যারিয়ার সেকশনে যাবে প্রথমে, এবং সেখানে তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এবং রেজিস্ট্রেশন করলে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বার দিয়েই তোমাদেরকে আবেদন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো দেখো সমস্ত ইনফরমেশন ঠিকঠাকভাবে পূরণ করার পরে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফিটা দিতে হবে, ঠিক আছে। ফি দেওয়ার পরে তোমরা সাবমিট করে দেবে এবং তারপরে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে নিতে হবে, যার উপরে রেজিস্ট্রেশন নম্বর প্রিন্ট থাকবে, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড স্ক্যান ফটোকপিস, এইসব ডকুমেন্টসগুলো লাগবে, ঠিক আছে। যেগুলো হলো দুটো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, হাই স্কুল সার্টিফিকেট ফর এজ প্রুফ, ঠিক আছে, সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট, প্রফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, স্টেটমেন্ট অফ মার্কশিট, ঠিক আছে, ক্লাস 10, 12, ডিপ্লোমা, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এইসবের, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, প্রুফ অফ আইডেন্টিটি, অ্যাড্রেস এসব লাগবে, ঠিক আছে, অভিজ্ঞতা সার্টিফিকেট, ঠিক আছে, অন্যান্য কোনো ডকুমেন্টস থাকলে সেগুলো লাগবে, ঠিক আছে। তো দেখো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে বর্তমানে সাবমিট করতে হবে না, পরে তোমাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা সাবমিট করবে, ঠিক আছে। এবং তোমাদেরকে কোনো হার্ড কপি পাঠাতে হবে না, ঠিক আছে, পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে না, ঠিক আছে। কিন্তু নিজেদের কাছে হার্ড কপিটা এবং ফি পেমেন্টের রিসিপ্টগুলো রাখবে ভবিষ্যতে ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। তো দেখো ইন্টারভিউর সময় যদি তোমাদেরকে ইন্টারভিউতে ডাকে তখন তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপিগুলো দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এবারে দেখো পরীক্ষা কোথায় হবে। পরীক্ষা হবে দিল্লি এনসিআরে, ঠিক আছে, এবং ইন্টারভিউ হবে সেটা পরে জানানো হবে, ঠিক আছে। তো দেখো এবারে পরীক্ষার সিলেবাস, ঠিক আছে। এখানে অ্যাকাউন্টেন্সিতে প্রশ্ন থাকবে, বাজেটিং, রেশিও অ্যানালিসিস, ওয়ার্কিং ক্যাপিটাল, কনসেপ্ট অফ কস্টিং, এইসব থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে। তারপরে দেখো ইংরেজি থাকবে, কম্প্রিহেনশন, বেসিক গ্রামার, সিনোনিমস, অ্যান্টোনিমস, এরর স্পটিং, অ্যানালজি, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ঠিক আছে। এরপরে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপ্রিভিয়েশন, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, ক্যাপিটাল, মানি মার্কেট, ঠিক আছে, হুইজ হু, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, ঠিক আছে। কোয়ান্টিটেটিভ এবিলিটি, এখানে থাকবে সিম্পলিফিকেশন, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ, প্রফিট লস রেশিও, প্রোডাক্ট প্রপোর্শন, প্রবাবিলিটি, ঠিক আছে। এরপরে দেখো বেসিক কম্পিউটারের উপর কোশ্চেন থাকবে, সেখানে এমএস অফিস, ইআরপি, রিজনিং, সিকোয়েন্সিং, কোয়ারিজ, ডিরেক্ট টেস্ট, ঠিক আছে। ট্যাক্সেশনের উপর কোশ্চেন থাকবে, টিডিএস, টিসিএস প্রভিশনস, অ্যাডভান্স ট্যাক্স, জিএসটি প্রভিশনস, ঠিক আছে। এরপরে দেখো ব্যাংকিং ট্রেজারির উপর কোশ্চেন থাকবে, প্রকিউরমেন্ট অ্যান্ড পেমেন্টের উপর থেকে কোশ্চেন থাকবে, ট্রেডস, পেয়েবল, রিসিভেবল, এইসবগুলো থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ইন্টারভিউ বা পরীক্ষা দিতে যাওয়ার জন্য তোমাদেরকে কোনো ট্রেন, বাস ফেয়ার, টিএ, ডিএ কোনো দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।